ক্ষেত্রে তোমার প্রেমিকা কিরকম হবে, মানে সবারই তো একটা ক্রাইটেরিয়া থাকে, সেই জায়গা থেকে তোমার যদি প্রেমিকা থাকতো তাহলে তুমি তার কাছ থেকে মানে কি ধরনের গিফট পেলে তুমি সব থেকে বেশি খুশি হতে? প্রেমিকা যদি রাগ করে তাহলে তার রাগটা তুমি কিভাবে ভাঙাবে? এই মুহূর্তে আমি রয়েছি শুভ বিবাহ সেটে, আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে তেজ। শুনবো কি চলছে এই মুহূর্তে গল্পে। আচ্ছা, প্রথমে বলো, এই গরমে, এত গরম, কেমন আছো? চেষ্টা করছি ভালো থাকার, গরম পার্ট অফ লাইফ, তো ঠিক আছে, অসুবিধা নেই। বিয়ের একটা সিকোয়েন্স আমরা দেখছি চলছে। হ্যাঁ, আমার দিদির বিয়ে হচ্ছে। আচ্ছা, দিদির বিয়ে হচ্ছে আশুতোষের সাথে। এবার যেহেতু রেশমি আশুতোষকে, মানে আমার বোন, আরেক বোন যে আশুতোষকে পছন্দ করে, তার একটু অসুবিধা হচ্ছে, কারণ সে মেনে নিতে পারছে না। তার মধ্যে একটা রিপোর্ট এসছে, আমার ব্লাড টেস্ট হয়েছিল, সেখানে পাওয়া গেছে যে আমি নাকি কোনোদিনও বাবা হতে পারবো না। সেটা কি আদৌ সত্যি না কি, তো সেটা আস্তে আস্তে বোঝা যাবে। তেজের লাইফে একটা টার্মোয়েল চলছে যে ও এখনও সুধাকে বলে উঠতে পারেনি যে আমার এখন এরকম একটা স্টেটে আমি আছি যে আমি কোনোদিনও বাবা হতে পারবো না। সুধাকে দেখছে যে ও খুবই খুশি যে একটা তৃতীয় জন কেউ আসবে আমাদের লাইফে, কিন্তু তেজ বলতে পারছে না। তো একটা টার্মোয়েল চলছে বাড়িতে, একটা আনন্দের অনুষ্ঠানও চলছে, কিন্তু তেজের মনটাও খারাপ, কাউকে কিছু বলতেও পারছে না, কারণ এই আনন্দের মাহলটা পুরো নষ্ট হয়ে যাবে। এখন চলছে এটাই। প্রমোদ, আমরা যেটা দেখেছি যে একবার বিয়ের পর যদি সে সংসারটা না টেকে বা কিছু একটা যদি হয়, তো সেক্ষেত্রে আবার যে লাইফে আবার মেয়েটা ঘুরে দাঁড়াতে পারে, সেই যে একটা বিষয় এখানে দেখানো হয়েছে যে সুধা তোমার দিদির বিয়ে দেওয়ার জন্য একটা, এই বিষয়টাতে তোমার কিরকম লেগেছিল? খুব ভালো একটা জিনিস, মানে একটা যদি কারো ডিভোর্স হয়ে যায় বা স্বামী কোনোভাবে মানে হয়তো গত হয়ে গেছেন বা কিছু একটা, যে কোনো বিধবার জন্য যে লাইফ আবার নতুন করে লিড করা যাবে না, খুবই বোকা বোকা একটা জিনিস। মানে একটা মানুষ নেই বলে তার আর একটা মানুষের লাইফ নষ্ট হয়ে যাবে, সেটা তো হওয়া উচিত না। তো সেটাই আমাদের শুভ বিবাহের এই পার্টিকুলার এই স্টোরি থেকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে প্লিজ এরকম করবেন না। মানে যারা এই জিনিসটাকে ফলো করে যে বিধবা হয়ে গেলে আর দ্বিতীয়বার ম্যারেজ মানে বিয়ে করতে পারবে না বা লাইফে এগোতে পারবে না, সেটা ভুল। সেটাই দেখানোর চেষ্টা করছে। আর শুভ বিবাহ এরকম অনেক মডেলস শেখানোর চেষ্টা করেছে, দেখানোর চেষ্টা করেছে প্রথম দিন থেকে। তো এই এরকম একটা সিরিয়ালের পার্ট হওয়া আমি তো নিজেকে লাকি মনে করি। এই যে বিষয়টা নিয়ে তুমি এতক্ষণ বললে, এই জিনিসটা তোমার ক্ষেত্রে, মানে আমি অফ স্ক্রিন যদি তোমাকে জিজ্ঞেস করি, তোমার কতটা মানে ভালো লাগে এই বিষয়টা? খুবই ভালো। মানে আমার লাইফে যদি কোনোদিন এরকম কেউ আসে যে কোনো বিধবাকে আমার পছন্দ হয়েছে বা কোনো কারণে, আমি ওর পাস্ট লাইফে কী হয়েছে আমি সেটা নিয়ে ভাববো না। তো আমার তো খুব ভালো লাগছে এটা। আচ্ছা, মানে তোমাদের অন স্ক্রিন যে বন্ডিংটা, সেটা তো আমরা সবসময় দেখতে পাই। অফ স্ক্রিন তোমরা সবসময় কি করো? মানে আমরা খুব মজা করি সবাই মিলে, হই হুল্লোড়। মানে আগেও বলেছি আমি অনেকবার যে আমরা শুধু এই অ্যাকশন টু কাটের মধ্যেই সিরিয়াস থাকি, আদারওয়াইজ আমরা খুব হাসাহাসি। মানে ডিরেক্টর তো প্রায় চাচায় যে একটু চুপ, কথা কম বলো, চুপ করো, একটু হাসো কম, এইভাবেই চলে। যখন শুটিংয়ে আসে সব থেকে বেশি এনার্জি নিয়ে তোমাদের মধ্যে কে শুটিংয়ে আসে? সব থেকে বেশি এনার্জি আমাদের সুচিদির থাকে সব সময়, মানে A to Z, মানে সকালে যেরকম দেখবো রাতেও সেরকম থাকে। সুধাও বেশ এনার্জেটিক। তুমি কত এনার্জি নিয়ে আসো? আমার এনার্জি একটু অন্য রকম এনার্জি। আমার মানে আমি সবসময় এনার্জেটিক, কিন্তু অতটা মানে ফিজিক্যালি প্রকাশ পায় না হয়তো সবাই। আচ্ছা, মানে মেন্টালি আমি প্রচন্ড এনার্জেটিক। শুটিং এর মাঝখানে মানে টেক বলার আগে অনেক সময় হয় না হেসে ফেলার একটা ব্যাপার হয়, এটা সব থেকে বেশি কে করে? আমার আর সুধার এটা প্রচুর হয়। কারণ না, আমাদের ডিরেক্টর বকা দেয়নি আজ পর্যন্ত। ইনফ্যাক্ট বলেছে যে না, হেসে হেসে কাজ করাটা তো খুব ইম্পর্টেন্ট, কেউ হাসছে তাকে থামানো ঠিক না। তো এই একটা কথা আমাদের ডিরেক্টর বলেছিলেন, তো আমার খুবই ভালো লেগেছিল। তো হ্যাঁ, এটা হয়, প্রায় হয়, আমাদের দুজনের একটু বেশি হয়। তেজের জীবনে কি চলছে আমরা সবাই জানি, কম বেশি দেখতেই পাচ্ছি, কিন্তু হানিদার জীবনে কি চলছে সবারই জানার আগ্রহ রয়েছে। অবশ্যই সেটা আজকে আমরা জানবো যে সে কিরকম প্রেমিকা চায়, এবং তার প্রেমিকা থাকলে সে তাকে কি দিত না দিত সব কিছুই। কিছু কোয়েশ্চেন আমি হানিদাকে করব, দেখবো তার কাছ থেকে কি উত্তর আসে। তো তোমাকে আমি কয়েকটা কোয়েশ্চেন করব, তো উত্তরগুলো তুমি দিও একদম। আচ্ছা, তোমার যদি প্রেমিকা থাকতো তাহলে তুমি তার কাছ থেকে মানে কি ধরনের গিফট পেলে তুমি সব থেকে বেশি খুশি হতে বা হও? সময় পেলে খুশি হবে। আচ্ছা,
তোমাকে যদি বলা হয় তুমি তোমার প্রেমিকাকে কি ধরনের গিফট করতে পছন্দ করবে, সেক্ষেত্রে তার যেটা পছন্দ হবে সেটা আমাকে বুঝতে হবে। তো তার পছন্দের জিনিস, সেটা যে কোনো আইটেম হতে পারে, খাওয়া দাওয়ার জিনিস হতে পারে, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হতে পারে, কোনো পার্টিকুলার জিনিস হতে পারে, কসমেটিক্স হতে পারে। তার যেটা পছন্দ সেটা আমাকে বুঝতে হবে। যেটা পছন্দ তুমি সেটা বুঝে তাকে গিফট করবে, অবভিয়াসলি সেটাই। আচ্ছা, প্রেমিকার সাথে লং ড্রাইভ নাকি পায়ে হেঁটে কিছুটা পথ ঘুরে বেড়ানো? দুটোই। এটা লং ড্রাইভ করে গিয়ে সুনসান জায়গা পায়ে হেঁটে একটু হাঁটাচলা করা আর কি। মানে দুটোই তুমি রাখতে চাও। ফাইভ স্টার রেস্টুরেন্টে বসে ডিনার নাকি চায়ের দোকানে বসে আড্ডা? অতি অবশ্যই চায়ের দোকানে বসে আড্ডা। 5 স্টার একদম যেতে চাই না। এবার সে তার যদি ইচ্ছা হয় তাহলে যাবো, বাট না, ওই চায়ের দোকানটা বেশি রোমান্টিক। প্রেমিকা তোমার ক্ষেত্রে, তোমার প্রেমিকা কিরকম হবে? মানে সবারই তো একটা ক্রাইটেরিয়া থাকে, সেই জায়গা থেকে মানুষ ভালো হতে হবে, মানুষকে সম্মান করবে, যেখানে যতটা বলার ততটা বলবে, মানে সে কোনোদিনও রাগ করবে না বা কাউকে খারাপ বলবে না তা নয়, যেখানে যেটা দরকার সেটা বলার সাহস থাকবে যার, সেরকমই প্রেমিকা হবে। প্রেমিকা যদি রাগ করে তাহলে তার রাগটা তুমি কিভাবে ভাঙাবে? এইটা তো পুরো সিচুয়েশনাল। যদি আমার ভুল হয় তাহলে আমি ঠিক কোনো না কোনোভাবে মানিয়ে নেব, সরি বলবো, সরি অবভিয়াসলি সরি। মেয়েরা তো নিজের ভুলটা স্বীকার করে না, সেক্ষেত্রে না না না, আমার প্রেমিকা স্বীকার করবে, নাহলে সে আমার প্রেমিকা হবে না। আচ্ছা আচ্ছা, মানে প্রেমিকার কাছ থেকে কি চাও তুই আমাকে সবসময় আই লাভ ইউ বলুক বা এই ধরনের কিছু? না, একদম না, আমার বড্ড বোকা বোকা লাগে। বললে ক্ষতি নেই, কিন্তু ওই ভালোবাসাটা কথায় না বলে এমনি বোঝা যাবে, ওটা বলতে হবে না, এক্সপ্রেশনে বোঝা যাবে। এক্সপ্রেশন মানে ফেশিয়াল এক্সপ্রেশন নয়, মানে তার ব্যবহার এটসেট্রা, আরো অনেক কিছুতে আমি বুঝে যাব। আচ্ছা, ভুল করলে কে আগে সরি বলবে? মানে তুমি কি আগে সরি বলবে? যদি যার ভুল হবে সে বলবে। যদি দেখা যায় যে তার ভুল আছে, তবু কি তুমি গিয়ে কোনোভাবে বিষয়টাকে, মানে যে ভুলটা ঠিক আছে করেছে, মানে সে দেখা যায় তবু এইগো দেখাচ্ছে? সেটা ডিপেন্ড করছে কতটা ভুল করেছে। যদি মারাত্মক কিছু করে থাকে তাহলে তো আমি যাব না। তাহলে তুমিও থাকবে দাঁড়িয়ে, ঠিক আছে, সে আরে ছোটখাটো হলে ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে তুমি ম্যানেজ করে নেবে ব্যাপারটা। আচ্ছা, প্রেমিকার বার্থডে তুমি কিভাবে সেলিব্রেট করতে চাও? আবার ওইটাই, ওর যেটা পছন্দ সেই জিনিসগুলো ওই দিন সারাদিন করব, আর আমি কোনোদিনও চাইবো না যে ওই দিন আমি আর ও ছাড়া আর কেউ থাকুক ওখানে, মানে একদম আলাদা আলাদা, সেপারেট। ওকে, তুমি প্রেমিক হিসেবে কতটা পজেসিভ হতে চাও বা হবে? দেখো, পজেসিভ তো নিশ্চয়ই হব, কিন্তু ওই জোর করে কাউকে যে কিছু কারোর উপর জোর করে কিছু আদায় করা যায়, সেটাতে আমি, মানে এই দিক থেকে আমি খুব বুদ্ধিমান, আমি জানি জোর করে কিছু পাওয়া যায় না। তো পজেসিভনেস অবভিয়াসলি থাকবে, বাট দ্যাট উইল হ্যাভ ইটস লিমিটস। কোথায় ঘুরতে যেতে যাও প্রেমিকার সাথে, সমুদ্র না পাহাড়? পাহাড়। কেমন লাগলো গেমটা খেলে? খুব ভালো, দারুণ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।